আইডিয়া তুই না কইছিলি তোর চুরি লাগবো শুধু শুধু কষ্ট করে বাজারে যাইতে হয় কি লিগা এই চুরিগুলা সৈকত ভাইয়ের কাছ থেকে রাখছি সুন্দর না আল্লাহ কি কস অনেক সুন্দর হইছে সৈকত ভাইয়ের কাছ থেকে নিছস না এই সৈকত ভাই যাইতেছে ডাকু ডাক দে দেহি ওর কাছে কি কি চুরি আছে এই সৈকত ভাই আরে এদিকে আহো কিছু লাগবো আমার কিছু লাগবে না আমার বান্ধবীর চুরি লাগবে চুরি দেখাও তোর বান্ধবীর যে পিঁপড়ার মতো হাত অত ছোট ছোট চুরি আমার কাছে নাই এই কি কইলি হ্যাঁ কি কইলি সৈকত আমার হাত পিঁপড়ার মতো হ্যাঁ আমার হাত এত ছোট তাহলে পিঁপড়ার মতো হাত নাইলে কি হাতির হাতের মতো এখন আবার কইতেছস হাতির হাত না এবার কইলাম বেশি বেশি হয়ে যাইতেছে সৈকত বেশি বেশি করলে কি করবি কি আর করমু আমার মাথা করমু তোর চুরি আমার লাগবে না তোর চুরি তোর কাছে একটু সুযোগ পাইলেই ওরে তুমি পছন্দ শুরু করে দাও আর এভাবে পছায় তুমি কি লাভ পাও কও তোমারে কি লাভ পাই এটা তুই বুঝবি না শোন তুই তোর বান্ধবীরে কইবি আগামীকাল সকাল 10টার সময় সেগুন বাগানে আইতে ওর জন্য একটা সারপ্রাইজ আছে আমি যাই আমার পাশের গ্রামে যাই তৈব কি স্যার কি রে কবে থেকে আবার বই পাগল হয়ে গেলি তুই হঠাৎ করে এই সময় কেন আসতে পারি না নাকি কেন পারবি না 100 বার আসতে পারোস কেউ একজন বলছে কাল সকাল 10টার মধ্যে নদীর পাড়ে যাওয়ার জন্য কে একজন মানে কেডা সে গেলেই দেখতে পারবি আমাকে বলছে জানিয়ে দাও জন্য তাই আমি জানিয়ে দিছি ঠিক আছে তাহলে আমি যাই অপরিচিত মানুষটা কি হইতে পারে হ্যাঁ ওরা মজাটা দেখাম সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তরে আমি মজা দেখাবো দাদা থাক আর বিরহের গান গাইতে হবে না তুই এখানে কে বাহ আমি আমু না তো কে আইবো আমার তো এই জায়গার আর কথা ছিল তুই এখানে আইবি এটা যদি আমি জানতাম তাহলে আমি এখানে আইতাম না আহা বউ এত রাগ করস কেন আর তাছাড়া রাগ করলে কিন্তু আমার বউডারে অনেক সুন্দর লাগে খবরদার আমার এরকম বউ বইলা ডাকবি না আমি কি তোর বিয়া করা বউ যে আমার বউ বইলা ডাকোস এই বিয়া না করলে কি বউ ডাকা যায় না তুই তো আমার বউ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আর চোখ বন্ধ করতে হইব আরে করো না আমার দিলের রানী দেহ পছন্দ হয় কিনা চুরি আমার লাগে তুই চুরি নিয়ে আইসোস না হইছে থাক নে তোর চুরি আমার লাগবো না তুই তো আমার কস আমি ছোটখাটো একটা হাতি লাগবো না তোর চুরি ধর আরে আর ডং করতে হইব না সেদিন গঞ্জে গেছিলাম চুরি কিনতে সেখান থেকে পছন্দ করে চুরিটা নিয়ে আইছি স্বপ্নের সামনে তো আর তোরা এটা দিতে পারুম না তাই তোরে ওই দিন হাতি কয়ে খেপাইছি যাতে একা একা তোর এই চুরিটা দিতে পারি সত্যি চুরিগুলো না খুব সুন্দর তোর পছন্দ আছে কইতে হয় তোর পছন্দ হয় নাই পছন্দ হয়েছে মানে খুব পছন্দ কি সুন্দর চুরি এমন করস কেন সবসময় হ্যাঁ কইলাম না বাড়িতে যাই সুন্দর করে খাই যাবো পরে পড়ব বুঝছি আমার সামনে কেন পড়বি না কারণ তুই তো এমনি ছোট করে একটা হাতির বাচ্চা যখন তুই এটা হাতে পড়বি তখন তোর একটু বড় বড় হাতির বাচ্চার মতো লাগবো আবার তুই কইছস আজকে খারাপ দেখ পিতা এত লেস পিতা বিক্রি করতে হইব না একলা একলা কইছস হ্যাঁ আমার একটু নিয়ে যা আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে যে তোমার মতো বাচ্চা হাতিরে নিয়ে আমি লেস পিতা বিক্রি করতে যাবো এই কি কইলি তুই আমার আবার তুই হাতির বাচ্চা কইলি হ্যাঁ আমি যদি হাতির বাচ্চা হই তাহলে তুই কি তুই তো একটা হনুমান তোর লেগে অনেক শখ করে একটু সিরামা খানছিলাম এখন আর তো খাইতে না আমি খেয়াল আরে না 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 আরে জিরা মাখা এটা তো তুই আমার জন্যই আনছস তুই খাবি কেন আর তাছাড়া আমি তো তোর লাগে একটু মজা করতেছিলাম তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বউ তোর লগে মজা করবো তো কার লগে মজা করবো দে দে তোর হাতে জিরা মাখা আমার অনেক মজা লাগে দে হইছে এখন আর এত ঢং করতে হইব না নে খা চল তোর একটা কথা কই বল একটা কথা কবি কেন 10টা কথা শোন না আমার না বাড়ি থেকে আমার লাগে পাত্র দেখতেছে আব্বা চায় যাতে আমি বিয়া করে ফেলাই তুই একটা কিছু কর কি করবো আমি তোর আব্বার কাছে কমু চাচা আপনার মায়েরে আমি ভালোবাসি আপনার মায়ের আমি বিয়া করবো কি এটা কমু শোন তুই না সবসময় দুষ্টামি করস কোনো বিষয় নিয়ে তুই সিরিয়াস না আজকে একটা কথা শুই না রাখ থাকতে তো মামা বুঝতেছিস না হারাইলে ঠিকই তখন কানবি যখন আমি থাকবো না
তখন বুঝবি। আরে পাগলি, তুই রাগ করতেছিস কেন? আমি তো মজা করতেছিলাম। আরে তুই আমার জীবন থেকে হারাই যাবি, এটা কোনো কথা হইলো? আমার জীবন থাকতে কোনোদিন তোরে আমার জীবন থেকে হারাইতে দিব না। তোরে আমার মনের মাঝে লুকাই রাখ। কোনখানে? মনের মাঝে। তাই না? খারাপ, তো মনের মাঝখানে আমি বাই করতেছি। খারাপ। আমার মেয়ে আবার কি করছে? তোর মেয়ে কি মান সম্মান রাখছে? কি করে না ঠিক কর। আর তোর তো চেয়ারম্যানগিরি থাকবে না বন্ধু। তোর মেয়ের জন্য এলাকার মুখ দেখাতে পারবি না, আর এলাকার লোকজন তোকে চেয়ারম্যান হিসেবে মানবে না। মানে আরে তুই কি করতে চাইতেছস? আমার মাইয়া কি এমন কাম করছে যার কারণে আমার চেয়ারম্যানগিরি থাকবো না, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না? তুই মুখ দেখাবে কেমনে গ্রামে বল? চেয়ারম্যানের মেয়ে হয়ে একটা কৃষকের ছেলের সাথে প্রেম করে, তাহলে গ্রামের লোকে কি বলবে? গ্রামের লোকজনের কাছে তোর মান সম্মান ধুলে মিশে যাবে। দোস্ত, তোর কোনো জায়গায় ভুলেতেছে, তোর কোনো জায়গায় ভুলেতেছে। আমার মাইয়া এরকম করতে পারে না দোস্ত। তুই তো জানস তার মিথ্যা কথা বলি না। বাজার থেকে আসার সময় আমি দেখলাম তোর মেয়ে আর ওই কৃষকের ছেলে তুই প্রেম করতেছে, হু হু করে হাসতেছে। তুই এগুলো কি কইতেছস? তুই এগুলো কি কইতেছস? আমার মাথায় তো কোনো কাজ করতেছে না, মাথায় আগুন জ্বলতেছে এবার। তুই তো আমার বন্ধু, তাহলে একটা কথা বলি, তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হলো পাকাপাকি করে ফেলি। তুই এটা কি করে দোস্ত? আরে আমার জানা মতো তোর ছেলে তো ভালো না, তোর ছেলে মদ গাঁজা খায় আর মায়েদেরকে বিভিন্ন জায়গায় টিচিং করে। এরকম একটা পোলার কাছে আমি বাপ হইয়া যাই না শুনে আমার মায়ের কেমনে হাতে তুলে দেয়? আমার ছেলে একটু খায় আর কি। কেন তুই খাস নাই? তুই আর আমি খাই নাই? আর তোর মেয়ে সিসি, আর তুই আমার বন্ধু বলে আমি চেয়েছিলাম না আমার ছেলে রাজপুতের সাথে তোর মেয়ে বিয়েটা দিতে আর কি। তোর মেয়ের খোঁজ খবর যদি গ্রামের লোকেরা জানতে পারে, তাহলে একটা রিক্সাওয়ালার ছেলে এসে বিয়ে করবো না, বুঝছস? দেখ বাইবা দেখ। আচ্ছা আচ্ছা দোস্ত, তুই আমার বন্ধু মানুষ, তুই যেহেতু একটা প্রস্তাব রাখছস, আরে আমি বন্ধু হয়ে কি এটা না রাখতে পারি? আচ্ছা ঠিক আছে, তোর কথাই ঠিক। আগামী শুক্রবারে তোর ছেলের সাথে আমার মেয়ে বিয়া। আরে আলহামদুলিল্লাহ বন্ধু, তাহলে সেই কথা রইলো, আগামী শুক্রবার দিন তাহলে বিয়ে কনফার্ম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসিস বন্ধু। আচ্ছা। এই রিয়ার মা, রিয়ার মা, হ্যাঁ কি হয়েছে? বসো। আগামী শুক্রবার আমার যে দোস্ত আছে তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। রিয়া বাসায় আসলে তোমার কিছু বলা দরকার নেই, যা বলার আমি বলবো, ঠিক আছে? তুমি শুধু করে পাঠাই দিও আমার রুমে। কিন্তু হৃদয় তো ভালো ছেলে না, রাস্তাঘাটে মেয়েদের সাথে। তুমি জেনে শুনে এমন একটা ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিবে? দেখো, আমার মেয়েকে আমি কার হাতে তুলে দিব না দিব সেটা আমার ব্যাপার। আমি কোনোদিন মেয়ে মানুষের কোনো বুদ্ধি নিয়ে চলি নাই। আমি যা করছি ঠিকই করছি। তোমার কাজ হলো শুধুমাত্র রিয়াকে আমার রুমে পাঠিয়ে দেওয়া। আর এখন এক কাপ চা পাঠাও, অনেকক্ষণ ধরে তৃষ্ণা পাচ্ছে।